নমস্কার, চলে এসেছি সহজপাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বলা হয় রান্নাঘর হলো মা লক্ষ্মীর প্রবেশদ্বার। রান্নাঘর দিয়েই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে। তাই রান্নাঘরে যদি সব সময় কিছুটা টাকা রেখে দেওয়া হয় সেটা খুবই কাজের। খুব বেশি না হলেও অল্প কিছু টাকা রান্নাঘরে রেখে দেওয়া যেমন শুভ, তেমনি এর একটা কারণও আছে। দেখবেন আপনি হয়তো রান্না করছেন, সেই সময় আপনার হাজবেন্ডের কি ছেলে মেয়ের টাকা দরকার হলো, তখন আপনাকে রান্নাঘরের সমস্ত কাজ ফেলে হাত ধুয়ে আলমারি থেকে কি ব্যাগ থেকে সেই টাকা বের করতে আসতে হবে। তাই যদি রান্নাঘরেই সেটা রেখে দেওয়া হয় সেটা নিজেদের কাজের অনেক সুবিধা হবে। তো ছোট্ট একটা টিপস ছিল, চলে গেলাম দ্বিতীয় টিপসে। বাড়িতে যদি বেশি করে আদা নিয়ে আসা হয়, আদা শুকিয়ে সেটা নষ্ট হয়ে যায়, তখন কি করবেন, আদাটাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে একদম পাখার নিচে শুকিয়ে নিতে হবে। তারপর যে এরকম জিপ ব্যাগ গুলো আছে, যদি জিপ ব্যাগ বাজার থেকে কিনে নেন তো ঠিকই আছে, কিন্তু অনেক এরকম বাড়িতে জিনিস আছে যেগুলো দেখবেন এরকম লক করা, সে ব্যাগগুলো ফেলবেন না, রেখে দেবেন, দেখবেন অনেক কাজে লাগে। সেরকমই একটা জিপ ব্যাগের মধ্যে এরকম আদাগুলো ভরে ফ্রিজে রেখে দিলে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একটুও শুকনো হবে না। ছোট্ট একটা টিপস ছিল, কিন্তু টিপসটা খুবই কাজের। চলে গেলাম তৃতীয় টিপসে। রান্নাঘরে সবসময় একটা এরকম ছোট নোট খাতা আর পেন রেখে দেবেন। রান্নার কাজে হয়তো এটা লাগবে না, কিন্তু দেখবেন আমরা যখন একা একা রান্না করি অনেক কিছু মনের মধ্যে আসে, এটা দরকার, ওটা দরকার, এটা করার ছিল, ওটা আনার ছিল। তাই এরকম একটা নোট খাতা আর পেন যদি থাকে, চট করে সেটা লিখে রেখে দেওয়া যাবে। দেখবেন এটা খুবই কাজে লাগবে। হয়তো রান্নার কোনো কাজে লাগবে না, কিন্তু রান্নার সাথে সম্পর্কিত অনেক কাজেই লাগবে। তো এটাও একটা ছোট্ট টিপস ছিল আমাদের, যারা আমরা সংসারী তাদের, আশা করছি এটা কাজে লাগবে। চলে গেলাম পরের টিপসে। ডিম সেদ্ধ করার সময় দেখবেন অনেক সময় ডিম ভালোভাবে ছাড়ানো যায় না, খোসাটা ডিমের মধ্যে জড়িয়ে যায়। তখন কি করবেন, জলের মধ্যে ডিমটা দিয়ে তার মধ্যে একটু নুন আর কয়েক ড্রপ তেল দিয়ে দেবেন। তারপর গ্যাসটা জ্বেলে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা জলে দিয়ে ছাড়াবেন, দেখবেন একবারে ডিমটা পরিষ্কার হয়ে ছাড়িয়ে যাবে আর একটুও খোসা ডিমের মধ্যে আটকে থাকবে না। তো এরকমই ছোট্ট 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 বিভিন্ন রান্নার টিপস আমি দিয়ে থাকি। প্রত্যেকদিন দিই না, মাঝে মধ্যে এই দিতে শুরু করেছি। একটা টিপসও যদি একজনেরও একটুও কাজে লাগে আমি ভীষণ খুশি হব। তাহলে চলে গেলাম আমার পরবর্তী টিপসে। রান্নার অনেক জিনিস দেখবেন যেটা রোজকার কাজে লাগে না, মাঝে মাঝে সেগুলো দরকার হয়, কিন্তু যখন দরকার হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক ছোট ছোট জিনিস আমাদের রান্নাঘরে আছে, তাই সেগুলোকে যদি অর্গানাইজ করে রাখা যায় তাহলে দেখবেন আমাদেরই কাজের সুবিধা হবে। তাই সেই সমস্ত জিনিস যেগুলো হয়তো 6 মাসে 9 মাসে প্রয়োজন হয়, সেইগুলোকে একটা বড় বক্সের মধ্যে যদি এইভাবে গুছিয়ে রাখা যায়, দেখবেন দরকারের সময় চট করে খুঁজে পাওয়া যাবে। এটাও ছিল একটা ছোট্ট টিপস। চলে গেলাম পরের টিপসে। মাছের মধ্যে নুন হলুদ মাখানোর সময় হাতের মধ্যে হলুদ দাগ হয়ে যায়, তারপরে মাছের গন্ধ ছাড়ে। আমরা যারা অনেক দিন থেকে রান্না করছি তাদের তাদের এটা সয়ে গেছে, কিন্তু যারা নতুন তাদের অনেকেরই এটা ভালো লাগে না। তখন কি করবেন, একটা বড় জায়গার মধ্যে মাছগুলোকে রেখে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটা থালা কিংবা প্লেট ঢাকা দিয়ে এইভাবে ঝাঁকুনি দিলে মাছটার মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে যাবে। চলে গেলাম একটা ইন্টারেস্টিং টিপসে। এই গরমে আমরা অনেকেই আছি বাড়িতে টক দই বসাই। টক দই বসাতে হলে কি করতে হবে, যে দইয়ের সাজাটা থাকে সেটাকে প্রথমে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দেবেন। এই সমস্ত যে দইয়ের যে জলটা সেটা যেন ভালোভাবে বেরিয়ে যায়, একটুও যেন জল না থাকে। তারপর যে জায়গাটায় দই বসানো হবে সেটাতে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এর মধ্যে হালকা গরম দুধ দিয়ে দিতে হবে। যতটা দই বসাবেন সেই অনুযায়ী দইয়ের সাজাটা দিতে হবে। হ্যাঁ, আমি দইয়ের সাজাই বললাম, ওটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বলে। ছোটবেলা থেকে আমার বাড়িতে এটাকে দইয়ের সাজাই বলা হতো। এবার এই জায়গাটাকে আমি চালের কৌটোর ভেতরে দিলাম, চালের ড্রামের মধ্যে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে সারা রাতের জন্য বসিয়ে রেখে দিলাম। চালের ড্রামের মধ্যে আমার মাকে দেখেছি এইভাবে দই বসাতে, তাই আমিও এইভাবে বসালাম। এবার সকাল হয়ে গেছে, সকালবেলায় চলুন এবার দেখি দইটা কত সুন্দর বসেছে। দেখুন কি সুন্দর বসেছে। আর এটা যদি ফ্রিজে একটু রেখে দেওয়া যেত তাহলে এটা আরো জমাট বেঁধে খুব ভালোভাবে বসতো। যাই হোক, ছোট্ট একটা টিপস ছিল, যারা
প্রতিদিন দই বসায় তাদের হয়তো কাজে লাগবে, আর যারা জানেন তো তারা জানেনই, যারা নতুন তাদের কাজে লাগবে। তো এখনকার মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।